ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ভারতীয় জনতা পার্টির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান বিয়োগ 2026 সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যও শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে 7 মার্চ শনিবার কৈলাসহরের শ্রীরামপুর স্কুলে একদিবসীয় জেলা প্রশিক্ষণ যোজনা বৈঠক এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মূলত জৈনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলা এই দুই জেলাকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ভট্টাচার্য, রাজ্য কমিটির 2 সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিধায়ক ভগবান দাস, রাজ্য কমিটির প্রবক্তা সুব্রত চক্রবর্তী, বিজেপি ডনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর, উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি কাজল দাস, দলের আইটি সেলের প্রধান চন্দন দেবনাথ, রাজ্য কমিটির সম্পাদক রতন ঘোষ সহ আরও অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানের শুরুতেই 2 জেলার সভাপতি বিমল কর এবং কাজল দাস উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন এবং পরবর্তী সময়ে রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলন করে ভারতমাতাকে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের প্রারম্ভেই ভারত মাতার সঙ্গীত সমবেত কণ্ঠে পরিবেশিত হয়েছে। জনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা এই 2 জেলার জেলা সভাপতিদের পাশাপাশি জেলা কমিটির অন্যান্য পদাধিকারীরা এবং 2 জেলার অধীনস্থ সমস্ত মণ্ডলের সভাপতিদের পাশাপাশি মণ্ডলের পদাধিকারীরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সকাল 9টা থেকে 10:30 অবধি সকলে রেজিস্ট্রেশন করেন। সকাল 11টায় অনুষ্ঠান শুরু হয়েছে এবং বিকাল 5টায় অনুষ্ঠান সমাপ্তি হবে বলে জানা গেছে। অনুষ্ঠান চলাকালীন সময়ে দলের প্রবক্তা সুব্রত চক্রবর্তী সংবাদ প্রতিনিধিদের জানান যে ভারতীয় জনতা পার্টির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান সারা দেশেই শুরু হয়েছে এবং দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ত্রিপুরা রাজ্যে গতকাল 6 মার্চ থেকে শুরু হয়েছে। 7 মার্চ কৈলাসহরে 2 জেলাকে নিয়ে শুরু হয়েছে এবং আগামীকাল আগরতলায় 3 জেলাকে নিয়ে শুরু হবে এবং 8 মার্চ বাকি জেলাকে নিয়ে সম্পন্ন হবে। এরপর মণ্ডল স্তরে এবং পরবর্তী সময়ে বুথ স্তরেও শুরু হবে বলে জানান সুব্রত বাবু। এরকম প্রশিক্ষণের মাধ্যমে সৎ নিষ্ঠাবান কার্যকর্তা তৈরি হবে এবং এরাই আগামী দিনে সমাজ ও দল গঠনে মুখ্য ভূমিকা নেবে বলেও জানান। অনুষ্ঠানটির পরিচালনা করেন আইটি সেলের প্রধান চন্দন দেবনাথ। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান 2026 শুরু হয়ে গেছে এবং তার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে এটা গোটা দেশের একসঙ্গে চলছে। তো তার অনেকগুলি পর্যায় রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এবছর কেন্দ্রীয় কমিটি আমাদের সিদ্ধান্ত নিয়েছেন একেবারে বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল, জেলা, রাজ্য এবং রাষ্ট্রীয় স্তর পর্যন্ত কার্যকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। উদ্দেশ্য একটাই, প্রশিক্ষণের মাধ্যমে সুশিক্ষিত, সুশৃঙ্খল, নিষ্ঠাবান কার্যকর্তা তৈরি করা, যারা সমাজের উপকারে আসবে, দলের উপকারে আসবে এবং রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে যারা একটা ইতিবাচক মুখ্য ভূমিকা নেবেন। তো এই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা নির্মাণের মাধ্যমে দল নির্মাণ এবং সমাজ নির্মাণ, ব্যক্তিত্ব নির্মাণের মাধ্যমে এই আদর্শে বিশ্বাস করে। তারই অঙ্গ হিসাবে আজকে এই উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলা, এই দুটো জেলাকে একসঙ্গে নিয়ে জেলার যে টলি আছে, মানে এই প্রশিক্ষণকে পরিচালনা করার জন্য যে কমিটি হয়েছে এবং জেলার অন্তর্ভুক্ত যতগুলি আমাদের মণ্ডল রয়েছে, এই মণ্ডলেরও প্রশিক্ষণ পরিচালনার জন্য কতগুলি টলি হয়েছে। তো তাদেরকে নিয়ে একটা যোজনা বৈঠক, কিভাবে, কবে, কোন জায়গায় কি হবে, এই সমস্ত বিষয়, কোন কোন বিষয় আলোচনা সূচিতে থাকবে, কারা বক্তা হবেন, যারা বক্তা জেলা থেকে হবেন তাদের প্রশিক্ষণ আজকে হচ্ছে। 8টা বিষয় থাকছে জেলা মণ্ডল পর্যায়ের যে প্রশিক্ষণ শুরু হবে। তো তার জন্য সব মিলে আমাদের আজকের এই মূল কর্মসূচিটাই হচ্ছে একদিকে যোজনা তৈরি করা, আগামী দিনে মণ্ডল যে প্রশিক্ষণ সেটা কিভাবে, কোথায় হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা, কার কি দায়িত্ব হবে সেইগুলো নিয়ে আলোচনা করা এবং সেই সঙ্গে যারা বক্তা হিসেবে জেলা থেকে বিভিন্ন জায়গায় যাবেন তাদেরকে তাদের নির্দিষ্ট বিষয় সম্পর্কে অবগত করানো, কিভাবে প্রশিক্ষণটা নেবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং তাদের প্রশিক্ষণ হবে। আজকের দিনে কি ঊনকোটি এবং উত্তর জেলা ছাড়া অন্য জেলায়ও কি হচ্ছে? আমরা গতকালকে আমাদের উদয়পুরের পিআরটিআইতে আমাদের গোমতী জেলা, পিলাক জেলা বা সাউথ ত্রিপুরা যেটাকে বলি, এবং সাংগঠনিকভাবে সিপাহীজলা সাউথ আমাদের একটা জেলা রয়েছে, এই 3টেকে নিয়ে গতকাল উদয়পুরে হয়েছে। আজকে এখানে 2টো জেলা নিয়ে হচ্ছে। আগামীকাল সদর, আরবান, রুরাল এবং সিপাহীজলা নর্থ নিয়ে আগরতলাতে হবে এবং আগামী পরশুদিন বাকি যে 2টো জেলা রয়েছে খোয়াই এবং ধলাই তাদের নিয়ে আমবাসাতে হবে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.